ভোটারদের নাম বাদ যাওয়াকে কেন্দ্র করে সমস্যায় পড়েছেন বহু সাধারণ মানুষ। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি কাটোয়া মহকুমা শাসক দপ্তরের সামনে। ভোটারদের মধ্যে যাদের নাম বাদ গিয়েছে তারা অনেকেই জানাচ্ছেন যে তারা বিগত দিনে ভোট দিয়েছেন, কিন্তু কি কারণে তাদের নাম বাদ গেল সেটাই তারা বুঝতে পারছেন না। চলুন কথা বলে নেওয়া যাক ভুক্তভোগীদের সঙ্গে, কি বলছেন তারা শোনাবো আপনাদের। সকাল 6টা থেকে লাইন দিচ্ছি, এই এতক্ষণ পরে আমার হলো। হিয়ারিং এ ডাকা হয়েছিল আপনাদের? হ্যাঁ, হিয়ারিং এ ডাকা হয়েছিল, তারপরে নথিপত্র জমা দেওয়ার পরও আমাদের আবার নোটিশ দেয়। এখানে কি হিয়ারিং এ যে ডকুমেন্টস দিয়েছিলেন এখানে কি অন্য কোনো ডকুমেন্টস দিতে হলো? হ্যাঁ, অন্য কোনো ডকুমেন্ট দিতে হলো মানে জমি দলিল লাগছে, 3 পুরুষের প্রমাণ লাগছে, আর এই স্কুল সার্টিফিকেট, বার্থ সার্টিফিকেট যেগুলো লাগে না এখন আবার ডবল লাগছে। কার নাম বাদ দিয়েছিল? বাদ দিয়েছে, আমার নিজের নাম দিয়েছে। আমার বাড়িতে 5টা ভাই আছে, একটা বোন। 5 ভাইয়ের মধ্যে 1 ভাই আছে, আর 5 জনের নাম নেই। নামটা বাদ গেল কেন, কি মনে করছেন? ওটা তো বলছি, আমাদের তো বৈধ ভোটার, আমরা 3 থেকে 4 বার ভোট দিয়েছি। আমার মা বাবা 2002 সালের নাম আছে, তার সাথে আমার মায়ের নামটা কাটা হয়েছে। কি বলবেন, এই যে হয়রানির শিকার হতে হচ্ছে? হয়রানির শিকার হচ্ছে তো, আমি তো চাইছি যে সাধারণ মানুষ এত হয়রানি হবে কেন? আমরা তো এই দেশের নাগরিক, কিসের জন্য আমাদেরকে এইরকম হ্যারাসমেন্ট করবে? আজকে আমার ফ্যামিলির বংশ পরিচয় পত্র লাগলো, তারপর স্কুল সার্টিফিকেট লাগলো, আধার কার্ড লাগলো, ব্যাংকের বই দিলাম, তারপরে পুরনো 78 সালের দলিল দিলাম, এই সমস্ত জমি দেয়া আমাকে রিসিভ দিল। যখন হিয়ারিং এ ডাকা হয়েছিল তখন এই ডকুমেন্টস গুলো চাইনি আপনাদের কাছে? না, তখন কোনো কিছুই চাওয়া হয় নাই। তখন বলে আধার আর ভোটের এই সমস্ত দিলেই হয়ে যাবে।